এখানে কিন্তু সিঙ্গাড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। উপরটা সুন্দর খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতের সময় কড়াইশুঁটি দিয়ে একদমই নতুন পদ্ধতিতে কড়াইশুঁটির সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। আপনারা তো বিভিন্ন রকমের সিঙ্গাড়া খেয়েছেন, কড়াইশুঁটির সিঙ্গাড়া কিন্তু একবার খেলে আর অন্যান্য সিঙ্গাড়া ভুলে যাবেন। চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি। আর আমি প্রথমে পুরটা বানিয়ে নেব। এখানে ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট করে চৌকো চৌকো কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টিস্পুন আদা বাটা। আর লাগবে 5 ফোড়ন, হিং। এই প্যানটাতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। 1 চুটকি হিং দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা বাটা। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো আলু আর মটর। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন লবণ। আলু আর মটরটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। এরই মধ্যে দেখুন জলটাও শুকিয়ে গেছে এবং সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 1/2 টিস্পুন চিনি নিয়েছি, দিয়ে দেব। এইভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দেবো ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা আছে। পুরটা তৈরি হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য 1.5 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 টিস্পুন কালো জিরে, আর ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিলাম। ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু কোনোভাবে নরম হবে না, একটু টাইট হবে। এইভাবে টানা 7 থেকে 10 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ময়দাটা খুব সফট হয়ে গেছে। এবার লেচি করে নেব বড় বড়। এইভাবে বড় বড় লেচি করে নিচ্ছি। 4টে লেচি করে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, রুটির আকারে বড় করে বেলে নেব। একটু পাতলা করে বড় রুটি করে নিয়েছি। আজকে কিন্তু মিনি সিঙ্গাড়া হবে। আর একসঙ্গে কিন্তু আপনারা 8টা সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন একটা রুটি থেকে। মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। একটা রুটিকে টোটাল 8 ভাগে ভাগ করে নিলাম। যেহেতু ছোট ছোট সিঙ্গাড়া বানাবো, অল্প অল্প পুর দিয়ে দিচ্ছি। একবারেই মুখে চলে যাবে। একটা সিঙ্গাড়া একবারই মুখে নিয়ে খেতে পারবে। মানে কামড়ে কামড়ে আর খেতে হবে না। দেখতেও ভীষণ সুন্দর হয়। অল্প একটু জল নিয়ে
এইভাবে 4 সাইডে লাগিয়ে নিচ্ছি। এইভাবে 2 সাইড থেকে ধরবো, এইভাবে জুড়ে এইভাবে চেপে চেপে দেব। এরপর এই উপরের অংশটা নিয়ে এইভাবে উল্টে দেব। আবারও আমি এইভাবে চেপে দিচ্ছি, এই দিকটাও এইভাবে চেপে দিয়েছি। আর জল দিয়েছি, কোনো রকম অসুবিধা হবে না। খুব সহজে কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায়। এই যে এইভাবে চেপে চেপে দিয়েছি, জল দেওয়ার কারণে কিন্তু এটা কোনোভাবে খুলে যাবে না। এই যে গ্রামের দিকে আমাদের এখানে উড এসছে। সব ভাগ হয়ে যায় আর তারা টাকা দিয়ে দেয়। ধান টান সেদ্ধ টেদ্ধ এসব করা হয় না। कहूँ देखी देखा तब कहूँ तो सही जगह बाद विराट महाजन लोग এইভাবে করে আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই দুটো কিনারা নিয়ে কিন্তু যোগ করে দিতে হবে। এবার এই উপরের দিকটা তুলে নিয়ে এইভাবে মুড়ে দেব। দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিলে কিন্তু জল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। এই জায়গাটা জল লাগেনি মনে হয়। জল লাগেনি। একটা রুটি থেকে আপনারা কিন্তু 8টা সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন খুব সহজে, খুব তাড়াতাড়ি। এইভাবে দেখুন আমি কতগুলো সিঙ্গাড়া বানিয়ে নিয়েছি। আর বাকি যে কটা আছে আমি এখানে ভাজতে ভাজতেই বানিয়ে নেব খুব তাড়াতাড়ি। আর কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা এখানে খুব বেশি গরম করব না, ওই অবস্থাতে দিয়ে দেব। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আরেকজন তো দেখলে খুব খুশি হবে আমার ঈশান। এবার আমি উল্টে দিচ্ছি। এখানে কিন্তু সিঙ্গাড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সমস্ত সিঙ্গাড়া তেল ঝরিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। আবারও কিন্তু ওইভাবে সব সিঙ্গাড়াগুলো ভেজে নিচ্ছি। সিঙ্গাড়া ভাজা হতে হতেই ঈশান বলে নেব আমি। নাও একটা নাও। বলো দেখি কেমন লাগছে। গরম আছে কিন্তু। কেমন লাগছে? ভালো লাগছে। কত ভালো, কেমন ভালো টেস্ট কেমন হয়েছে বলো আগে। ভালো লাগছে আমার। কিসের সিঙ্গাড়া বলো তো এটা? পুরটা কি দেওয়া আছে? মটরশুঁটি। মটরশুঁটি। দেখুন কোনোভাবে কিন্তু সিঙ্গাড়াগুলো খুলে যাচ্ছে না। এইভাবে জল দিয়ে আটকে দিলে কিন্তু খুব সহজেই আটকে যাবে। সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে।
কত সহজে খুব কম সময়ের মধ্যে এই দুর্দান্ত কড়াইশুঁটির সিঙ্গাড়া বানিয়ে ফেললাম। আর এই সময় কিন্তু কড়াইশুঁটি বাজারে খুব পাওয়া যায়, আপনারা যে কোনো পুর দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা সিঙ্গাড়া কিন্তু খুব সুন্দর খাস্তা হয়েছে। এই যে দেখুন, উপরটা সুন্দর ক্রিস্পি আর ভেতরে কিন্তু পুর ভর্তি। আরেকটাও দেখুন, নাম তুমি একটু না না তুমি খাও। খাচ্ছি, তোমার সিঙ্গাড়া খুব প্রিয়। আমাদের ঈশান আর ঈশানের বাবা খুব পছন্দ করে সিঙ্গাড়া। দারুণ, উপরটা সুন্দর খাস্তা হয়েছে। পুরটা তো হেভি লাগছে। কোনো কথা হবে না। কোনো কথা হবে না। দারুণ, দারুণ লাগছে, দারুণ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আর এই রেসিপিটি কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন, খুব সহজে বানিয়ে দেখালাম, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর শীতের সময় কড়াইশুঁটি কিন্তু সব সময়ই ঘরে থাকে, আপনারা কিন্তু বানিয়ে দেখবেন, সবার খুব পছন্দের হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।